মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেকক্ষণ ধরে তো তুমি ফটর ফটর করছিলে, দাঁড়াও এবার তোমাদের দেখাচ্ছি মজা। এবার লাইভটা করে না তোমাদের 12টা বাজাচ্ছি। দাঁড়াও। এসব তুমি কি বলছো রাজ? মাথা খারাপ হয়ে গেছে তোমার? একজন অসহায় অসুস্থ বৃদ্ধা মহিলা, আমরা এতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না রাজ। উনি কোথায় থাকবেন, কিভাবে উনি বাড়ি ফিরে যেতে পারবেন, এই সব কিছু ব্যবস্থা না করে যদি ওনাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় দুম করে, তাহলে উনি বিপদে পড়ে যেতে পারেন রাজ। কিন্তু শ্রী, আমরা ওখানে গিয়ে করবোটা কি? মানে আমাদের যা কর্তব্য ছিল সেটা তো আমরা পালন করলাম। না রাজ, সমস্ত কর্তব্য এখানে শেষ হয়ে যায় না। একজন মানুষকে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম তুমি হয়তো ওখানে যাবে, তুমি যেতে চাইছো, কিন্তু তুমি তো ওনার ব্যাপারে সেভাবে কিছু জানো না। মানে তুমি ওইখানে গেলে ওখানে গিয়ে কি করবে আমাকে বলো। আমি ওনাকে ওখান থেকে বের করে আনবো। আমি ঠিক বুঝলাম না, তুমি ওনাকে ওখান থেকে বের করে এনে কোথায় নিয়ে যাবে? রাজ, এক কাজ করো, লাভলিকে না আমাদের সঙ্গে যেতে বলো। মানে? আরে বাবা, যা বলছি সেটা করো না। লাভলি গেলে কাজের কাজ হবে, আর তখন তুমি বুঝতেও পারবে আমি ওনাকে কোথায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যখন ভেবেই নিয়েছো তুমি যাবে, মানে এরপর তো আমি তোমাকে আর আটকাতে পারবো না। চলো। রাজ, এই অ্যাড্রেসটাই তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, এটাই ঠিক অ্যাড্রেস। দেখো আরেকবার চেক করে নাও, তারপরে আবার ভুল কোনো বাড়িতে ঢুকে গেলে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবে। দিদি তুমি চিন্তা করো না, আগে বেলটা তো বাজাও, যা হবে আমরা দেখে নেবো, আমরা আছি তো। আরে আসছি আসছি, দাঁড়ান না। কাকে চাই? একটু দরকার ছিল। দরকার? কি দরকার? বাবা রে, ঝাঁঝেতে একেবারে ধানি লঙ্কা। আপনার হাজবেন্ড বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, তবে আপনাদের কি দরকার বলুন তো? সেলসম্যান নাকি আপনারা? কি বদমাশ রে, দিদি কিরকম উল্টো পাল্টা কথা বলছে। এই তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? কে ভিআইপি নাকি? লাভলি আসতে, আমি কথা বলছি তো। তা বলে তোমাকে যা তা বলবে আর আমি চুপচাপ শুনে যাবো নাকি? কাকে চাই তাড়াতাড়ি বলুন। দেখেছো এমন করছে যেন বিশাল বড় ব্যবসাদার। বলছিলাম যে মণিমালা মুখার্জি, উনি এখানেই থাকেন তো? না, থাকতেন। মানে এখন আর থাকেন না? না। ও, কোথায় গেছেন তাহলে? উনি কাশিবাসী হয়েছেন নিজের শান্তির জন্য। কি মিথ্যেবাদী রে, মুখের উপর মিথ্যে কথা বলছে। মাসিমা কেন গেছেন কিছু বলে গেছেন? না। ও, আপনি জানেন না তাই তো? আপনি জানেন না, ঠিক আছে, আমরা জানি। এবার আমি তোমাকে কাশী দর্শন করাচ্ছি। দাঁড়ো দাদা। হ্যাঁ, কি হয়েছে? লজ্জা করছে না আপনাদের? ছেলে বৌমা হয়ে কি করে নিজেদের মাকে এভাবে রাস্তায় ফেলে দিলেন? একটুও মনুষ্যত্ব নেই না আপনাদের মধ্যে? অনেকক্ষণ ধরে তো তুমি ফটর ফটর করছিলে, দাঁড়াও এবার তোমাদের দেখাচ্ছি মজা। এবার লাইভটা করে না তোমাদের 12টা বাজাচ্ছি। দাঁড়াও।
এই যে আপনি ছেলে হন তো না, মা তো আপনার, কি করে পারলেন এই কাজটা করতে? একটু চিন্তা হলো না মায়ের জন্য? কোনো মমতা বোধ নেই না আপনাদের মধ্যে? জানেন তো আজকালকার দিনে চারপাশে কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরেও মাকে এভাবে ফেলে দিয়ে চলে এলেন। ছি, লজ্জা লাগা দরকার আপনাদের। আপনাদের কি তাতে? যান এখান থেকে। যাবো তো আমরা বটে, কিন্তু আমরা এটা নিশ্চিত করে যাব যে উনি এই বাড়িতেই থাকবে। আর আপনাদের কথা দিতে হবে, এখন থেকে আপনারা নিজেদের মাকে দেখবেন, মায়ের দায়িত্ব নেবেন। শুধু দেখাশোনাই নয়, আপনাদের ওনার সব দায়িত্ব, মানে ভরণ পোষণ সব দায়িত্ব নিতে হবে। ওনার খাওয়া দাওয়া থেকে ওনার যা যা দরকার সেই সব দায়িত্ব আপনাদের নিতে হবে। আর যদি আপনারা এরকমটা না করেন, আমরা আপনাদের এমন অবস্থা করব যে কেঁদেও কুল কিনারা পাবেন না। না 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 বাবা, ওরা আমাকে আবার মারবে, আমাকে খেতে দেবে না, আমার উপরে অত্যাচার করবে। দেখুন দেখুন আপনার নিজের মা আপনাদের ব্যাপারে কি বলছে। মানে আপনাদের লজ্জা করে না আপনাদের মাকে এরকম একটা অবস্থায় দেখতে? অন্যের কথা ছাড়ুন, আপনারা অনুভব করতে পারছেন তো? আপনাদের মা এক্স্যাক্টলি কি অনুভব করছেন সেটা অনুভব করার ক্ষমতা আপনাদের আছে? পারছেন? নিশ্চয় নেই, নাহলে এইভাবে মাকে কেউ রাস্তায় ফেলে আসে? আপনারা জানেন অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিলেন, সুগারের পেশেন্ট, গায়ে ধুম জ্বর। আজ আমরা রাস্তার সবাই মিলে যদি ওনাকে সাহায্য না করতাম, যদি ওনাকে হসপিটালে নিয়ে না যেতাম, তাহলে হয়তো উনি সত্যি আর এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতেন না। ভেবে দেখেছেন কখনো কি হতো? নিজের মায়ের জন্য আপনাদের কষ্ট হচ্ছে না? বিপদের সময় যদি আমরা আপনাদের মাকে হসপিটালে না নিয়ে যেতাম, তাহলে কত বড় প্রবলেম হতো আপনাদের ধারণা নেই। মানে আপনি এটা কি করে করতে পারেন? আপনার নিজের মাকে রাস্তায় ছেড়ে চলে আসলেন, আর তাও আবার উনি অসুস্থ এটা জানার পর। ছি বাবা, তোমাদের জন্য আজ আমি বেঁচে গেছি, কিন্তু তোমরা চলে গেলেই তো ওরা আমাকে আবার তাড়িয়ে দেবে। কে তাড়িয়ে দেবে আপনাকে মাসিমা, সেটা এবার আমরাও দেখতে চাই। একটা কথা শুনে রাখুন, উনি এই বাড়িতেই থাকবেন, আর এটাই ফাইনাল। এখান থেকে ওনাকে কেউ তাড়াতে পারবে না। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, 100 বার হুমকি দেব। আপনাদের মতো মানুষের সঙ্গে না এরকমই করা উচিত। আরেকটা কথা মাথায় রাখবেন, ওনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা কিন্তু পুলিশের কাছে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।